দেখো সকাল 8:10। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। তারপর 7:20 ঘুম ভেঙে গেছে, দেখছি প্রচুর রোদে আসছে আলো। তাড়াতাড়ি করে উঠে সমস্ত কাপড় রোদে দিয়েছি। এই যে সমস্ত ঘরে এইখানে যা যা ছিল সব রোদে দিয়ে, প্লাস দুটো ন্যাপকিন আর একটা টাওয়াল কালকে ভিজিয়ে রেখেছিলাম আজকে মাথা ঘষবো বলে, সেইটাকে উঠে আগে কেচে দিলাম যে শুকিয়ে যাবে। কেচে কুচে সব রোদে দিয়েছি, দিয়ে যে ঘরে এসেছি দেখছি এটা উঠে পড়েছে। উঠে থেকে ওই কালকের খেলনা নিয়ে খেলছে। হয়ে গেছে, মুখ ধোয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট করবে। এই যে ব্রেকফাস্ট, ডিম ভেজে দিল মা, এতে হাত রুটি আছে। মেয়ের এত ভালো অভ্যেস হয়ে যাচ্ছে, মানে টাচফুড গড, মানে ভগবানের কাছে করি। মেয়ে কিন্তু আমার স্কুলে গিয়েও কোনো কান্নাকাটি করেনি, আপনি আর সকালে ওঠার অভ্যেস হয়ে যাচ্ছে। 7টার দিকে ওঠে তো ওইটাই ওর এখন রোজ। কালকে ওই 7টার দিকে উঠেছিল, আজকে 7:20-25-এর মধ্যে উঠে পড়েছে। ভালো, এটা কিন্তু ভালো। ও উঠলে না সমস্ত কিছু তাড়াতাড়ি হয়ে যায়, আমার অনেক কাজ করতে পারি। ও দেরি করে উঠলে না ওই সেই ঘর ঝাড় দেওয়া নিয়েই পড়ে থাকতে হয়। ভালো, উঠে যায় ভালো। তাড়াতাড়ি ঘুমাতে পারলে আরও ভালো, তাহলে তাড়াতাড়ি উঠলে অসুবিধা হবে না। কালকে ঘুমিয়েছে 12টার দিকে, এরকম টাইমেই ঘুমায়। স্কুলে গিয়ে হয়েছিলাম কান্নাকাটি করবে, সেটাও করেনি। ঈশ্বরের আশীর্বাদে আমার মেয়ের এইসব দিক দিয়ে খালি এবারে ওকে ডাইপারের ইয়েটা ছাড়াতে হবে। বলতে পারে এখন, রাতেবেলা দুপুরবেলাও করে না আজকাল, কিন্তু তবুও আমার এখনও শিওর নয়, যখন তখন করে দিতে পারি। তো ওই জিনিসটা ছেড়ে গেলে একদম মেয়ে আমার পাকা হয়ে যাবে, পাকা ঘুমা। ওই যে বাগারখানি, বাগারখানি এত দেরি করে এসছো কেন? হ্যাঁ, এক্ষুনি ডিম ভাজলাম খাবো বলে, আর কি হবে? বাগারখানি মা এক্ষুনি আমার ডিম ভেজে দিল, নাহলে কটা রাখতাম। খাওয়ার ওপর খাওয়া দরকার না, রোজ আসে। ঠিক আছে, বসি, মেয়েটাকে নিয়ে ব্রেকফাস্ট করতে। আমারও মুখ টুক ধোয়া সব হয়ে গেছে। কিছু হাত দেবে না, চলো মামা। আজকে রোদটা একদম ফাটাফাটি রোদ দিয়েছে, ফাটাফাটি। এরমই দেয় এবেলাটা রোদটা। এটাকে এই যে খাট ঝেড়ে পরিষ্কার করে খেলনা দিয়ে বসিয়েছি। সব শুকনো খেলনা তো অসুবিধা হয় না, আর সব পরিষ্কার ঝেড়ে ঝুড়ে প্লাস্টিকে রাখি, তাই জন্য খাটে বসিয়ে দিয়েছি। কারণ ঘর দোর ঝাড় দিয়েছি, এবারে সব ডাস্টিংগুলো করবো। ডাস্টিংটা হয়ে গেলে তারপরে দেখি যদি কিছু মায়ের রান্না করতে হয় করে, এবার লাস্টে অল্টারটা টেবিলটা মুছবো। ঠিক আছে, ডাস্টিংটা সেরে নিই। ডাস্টার দুটো বললাম না, দুটো ন্যাপকিন ধুয়েছিলাম। এই যে ডাস্টার একদম পাতলা তো, শুকিয়ে গেছে, খটখটে শুকিয়ে গেছে, তুলে নি। দেখো 11:10 বাকি, সব কাজ সেরে মাথায় তেল দিলাম ভালো করে। বাইরে গিয়ে দিয়ে আসি, কারণ খুব চুল ওড়ে, খুব চুল ওঠে, এমনি চুল ওঠে না, ওই জন্য আঁচড়ানো হোক বা তেল দেওয়া হোক সব বাইরে গিয়ে করে আসি। তো এসে তারপরে ডাইপার মানে নামালাম, ছিল না ডাইপার। না এখন অনেক কম লাগছে, কারণ আজকাল দুপুরে রাতে একদম খুব কম হিসি করে, বেশিরভাগ দিন করে না। এমনিতে জেগে থাকলে তো বলতেই পারে, ঘুমিয়ে থাকলে খুব কম করে। আজকাল ঘুম থেকে উঠলেই ওর হিসি পেয়ে যায়। এবার মাঝে মাঝে করেও দেয়, ওই জন্য পড়াই। এইভাবে আস্তে আস্তে ছেড়ে দেয়। তো ওই করে তারপরে বড়া মাখিয়ে দিলাম, মা ভাসছে। ওই এটা একটা কি পাতার বড়া মাখিয়ে দিলাম, লঙ্কা দিইনি, মেয়ে খাবে তো। আর এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া। এগুলো বড়াবড়ি খেলতে আমার মেয়ে খুব ভালোবাসে। তারপর অনেক দিন ধরে সসেজ করছে, তা আনা হচ্ছিল না, তা আজকে মনে করে নিয়ে আসা হয়েছে ওর জন্য, শুধু ওর জন্য ভাজা হবে, তারপরে একটা মাছের তরকারি হবে, ব্যাস এই হলো রান্নাবান্না।
মা করছে। আর রোদটা এখনো পর্যন্ত আছে, কিন্তু যদিও রোদ এখানে আর পড়ছে না, ঘুরে গেছে, কিন্তু গরম ভাবটা আছে, তাপ আছে। এদিকে এটা বড় বাক্স বার করে দিয়েছি, সেটা নিয়ে মন ভরে খেলা করছে। খেলা করুক, ভালো, ঠিক আছে, খেলা করুক, পরে ফিরে আসছি। দেখো 1:25, একে অনেক আগেই স্নান করানো হয়ে গেছে। রোদ এখনো আছে, ভালোই রোদ আছে, অনেক রোদ দিয়েছিল, যে সারাটা দিন রোদ দিয়েছিল। যা ধুয়ে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে, যা গরম করার ছিল সব গরম হয়ে গেছে, এমনকি মেয়ের জামাগুলো গরম হয়ে গিয়ে বাবাকেও দিয়ে এলাম, সে আবার আয়রনও করে দিল, সেগুলোকে গুছিয়ে রেখেও দিল। দুটো সেটই, একটা ধোয়া ছিল আর একটা ধুয়ে দিয়েছিলাম, দুটোকে আজকে রোদে দিয়েছিলাম, দুটোই আয়রন করা হয়ে গেছে, রেখে দিয়েছি। আর আমাদের স্নান হয়েছে তাও 1:10-এর দিকে, আজকে আমাদের একটু লেট হয়েছে, অনেক কিছু আইটেম হয়েছে তো লেট হয়েছে, তো যার ফলে মা রান্না করতে করতে ওকে স্নান করিয়ে দিয়েছি, কারণ আমার আজকে মাথা খসা ছিল, দেরি করলে হবে না, ওকে স্নান করে আমি স্নানে ঢুকে গেছি। আমি যখন বেরিয়েছি তখন 1:10, মা ঘর মুছছিল বলে এতক্ষণ একটু অপেক্ষা করছিলাম। এবারে মেয়েকে খাওয়াতে বসবো, বাচ্চাটা ঘুম পেয়ে যাচ্ছে আস্তে আস্তে, তাড়াতাড়ি খাইয়ে দেবো আর ঘুম পাড়িয়ে দেবো, তো লাঞ্চটা শেয়ার করি আর ওটাকে বসে খাওয়াতে। আজকে হয়েছে ভাত, এটা হচ্ছে মূলো শাক ভাজা, এটা হচ্ছে ওই কী আর পাতার বড়া জানি না, এটা হচ্ছে মেয়ের জন্য দুটো সসেজ এনেছিলাম, আর ওই কুমড়ো ফুলের বড়া, এই এত বড়া বুড়ি সসের, আর এই যে মাছ দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি। ঠিক আছে, ঝটপট মেয়েটাকে খাওয়াতে বসি, টার্গেট আছে 2 থেকে 2:30। সব আছে, বস 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 বস, এখন 6টা বাজেনি, এটা 5টার সময় উঠে পড়েছে, 5টার একটু আগে উঠলো, পটি করলো, ফ্রেশ হলো, আমি একটু মাখানি এনেছিলাম, বাটার দিয়ে ভেজে দিলাম, খাচ্ছে। হ্যাঁ, অল্প করে ভাজলাম, কারণ প্রথম খাচ্ছে, কেমন খাবে, খাও, ঠান্ডা হয়ে গেলে নরম হয়ে যাবে, কেন পপকর্নের মতো। দুষ্টুর বই খাতা গুছানো হয়ে গেছে, এবারে জুতোটা পলিশ করবো। 8:05 হয়ে গেছে, ব্যাগ গুছানো, পলিশ করা হয়ে গেছে, আর আয়রন তো ছিলই, ব্যাস। পরে 11টা বাজতে 20 মিনিট বাকি, কাপড় চোপড়গুলোকে তুলে দেবো, আজকে একদম সুন্দর কাপড় শুকিয়ে গেছে। আর এই যে এই অবশিষ্ট একটা প্যান্ট, একটা কুর্তি আর একটা দুপাট্টা সন্ধেবেলা ভিজিয়ে রেখেছিলাম, এটাকে ধুয়ে দেবো। অনেক দিন পরে আজকে মনে হয়, অনেক দিন পরে আজকে হয়তো মানে কটা হবে, ওই 5:30 6টার সময় রোদ উঠেছিল, সেই রোদ 5:30 বিকেল 5:30টায় পড়েছে, সারাটা দিন রোদ, ঝকঝকে রোদ, মানে কতদিন পরে যে দেখলাম, সমস্ত কাপড় শুকিয়েছে, গরম হয়েছে, স্নানের কাপড়ে শুকিয়ে গেছে আজকে, এত ভালো রোদ দিয়েছে, এক টানা একদম, মানে সেই ঘুম থেকে উঠে থেকে তার আগে থেকে যে রোদ দিয়েছে, ঠিক 5:30 তখন আস্তে আস্তে রোদটা পড়লো। তো এইটাই লাস্ট সালোয়ারটা আছে, এটা ধুয়ে দিলেই হয়ে যাবে, এখন রাতে ধুয়ে দেবো, ধুয়ে মেলে দেবো, সকালে যদি রোদ উঠে শুকিয়ে দেবো। এর খাওয়া হয়ে গেছে, পকোড়া দিয়েই খেলো, কুমড়ো ফুলের বড়া, ওই পাতার বড়াটা খেলো না, কুমড়ো ফুলের বড়াটা খেলো, ফুলটা তো নরম, মুখে বাচ্ছে না। সবার খাওয়া হয়ে গেছে, আমি এই যাবো, ওকে একটা ওষুধ খাইয়ে তারপরে যাবো, কাপড়টা ধুয়ে দেবো, কালকে স্কুল, 2 দিন ছুটি হয়ে গেল। হ্যাঁ, কালকে তো স্কুল, তো আবার উঠতে হবে তাড়াতাড়ি, উঠি আজকাল তাড়াতাড়ি। ঠিক আছে, আজকের ব্লগটা এখানে শেষ করছি, আগামীকাল আসছে আবার একটু নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। গুড নাইট।